ধীরে ধীরে শিখলেন, জানলেন, বুঝলেন। ধীরে ধীরে বড় হলো সুয়া দেবী এবং অনুসুয়া দেবী। এই সুয়া দেবী, অনুসুয়া দেবী গর্ভে এসেছেন ভগবানের কৃপায়। তাহলে তাদের মতিগতি কেমন হবে মা? যারা ভগবানের কৃপায় গর্ভে আসেন তাদের মতিগতি কেমন হবে? ভক্তি মনোভাবাপন্ন, ভক্তি মনোভাবাপন্ন হবেন তারা। তাই যখন তাদের 5 বছর বয়স হলো, পিতাকে না জানি, পিতার অজান্তে ওই ছোট্ট দুটি কন্যা 5 বছর বয়সে রাজ্যের এক নির্জন স্থানে একটি ঘট স্থাপন করলেন। হরি হরি মা, একটি গোবিন্দের ঘট স্থাপন করলেন। আর ঘটের সম্মুখে বসে দুই বোনে করজোড়ে আত্মনিবেদন করে অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দয়াময়, কৃপাময়, তুমি যখন করুণা করে মায়ের গর্ভে আমাদের পাঠিয়েছ, তাহলে আমাদের দেখা দেবে কবে দয়াময়? আমরা তোমাকে কবে দেখতে পাবো? তোমার দর্শন কবে পাবো দয়াময়? আমাদের একবার কৃপা করো দয়াময়, আমাদের একবার কৃপা করো দয়াময়। আমরা যে গর্ভে এসেছি, তোমার কৃপা ছাড়া আমাদের যে এ জীবন শূন্য দয়াময়, আমাদের কৃপা করো, আমাদের দয়া করো কৃপাময়। এইভাবে সেবা পূজা করতে করতে যখন সুয়া দেবী এবং অনুসুয়া দেবীর 12 বছর বয়স পূর্ণ হলো, কিশোরী বয়সে পদার্পণ করলো। প্রতিদিন সন্ধ্যাকালে পিতাকে না জানিয়ে, পিতার অজান্তে যায় ওই গোপনীয় জায়গায়, গোপনীয় স্থানে, নির্জন স্থানে করজোড়ে আত্মনিবেদন করে বলে ওঠে, দয়াময়, কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না